মেয়র হিসেবে শপথের মূল বাধা আসিফ মাহমুদ, এমন মন্তব্য করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। উপদেষ্টার পদত্যাগও চেয়েছেন তিনি। তবে আসিফ মাহমুদ বলছেন, সিটি কর্পোরেশনেরই মেয়াদ নেই, তাই শপথ চাওয়া অযৌক্তিক। ইশরাকের কারণে জনসেবা ব্যাহত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছেন ইশরাক হোসেন, কিন্তু শপথ না নিয়েও মেয়রের ভূমিকা পালন করছেন তিনি। বুধবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মশা নিধন কর্মসূচির উদ্বোধন করেন। কোনো ধরনের তারা তোয়াক্কা করছে না, কোনো ধরনের তারা ভ্রুক্ষেপ করছে না। এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদের উপর ক্ষোভ জানান ইশরাক হোসেন। অভিযোগ করেন, তার কারণেই মেয়র হিসেবে শপথ পাঠে দেরি হচ্ছে। তবে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ, তাই শপথ পড়ানোর দাবি অযৌক্তিক। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ব্যাপক দুর্নীতি, ব্যাপক লুটপাটে জড়িয়ে পড়েছে। আর হাসিনার আমলে 15 বছরে পিয়ন কামাইছে 400, আর এখন 9 মাসে কামাইছে 350। এই হলো গিয়া এদের দুর্নীতির মাত্রা। গ্যাজেটের মেয়াদ শেষ হয়ে গিয়েছে এবং পরবর্তীতে 1 জুন আপনারা জানেন যে সিটি কর্পোরেশনের মেয়াদও শেষ হয়ে গিয়েছে, এবং সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে তো আমাদের শপথ দেওয়ার কোনো সুযোগ নেই। উপদেষ্টা আসিফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তদন্তের দাবি জানান ইশরাক হোসেন। উল্টো ইশরাকের বিরুদ্ধে নাগরিক সেবায় বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন আসিফ। আমরা যেদিন থেকে আন্দোলন শুরু করেছি, আমরা 1 সেকেন্ডের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোনো একটি জরুরি সেবা 1 সেকেন্ডের জন্য বন্ধ করা হয় নাই। উপরন্তু আমরাই নিশ্চিত করেছি যাতে এই সেবাগুলো চালু থাকে, এই সেবাগুলো যাতে জনগণের দুর্ভোগের সৃষ্টি না হয়। 60-70% আমরা নাগরিক সেবা দিতে পারছিলাম, সেটাও পুরোপুরি ডেডলক অবস্থায় চলে যাওয়ার একটা সম্ভাবনা, শঙ্কা তৈরি হয়েছে। এবং এই শঙ্কার পরেই আপনারা যদি খেয়াল করেন, আমি এই বিষয় নিয়ে সেইভাবে মন্তব্য করতে চাইনি এর আগে। সেই শঙ্কার কারণে আমাকে মন্তব্য করতে হচ্ছে, কারণ এটা আমাদের পাবলিক ইন্টারেস্টের বিষয়। ইশরাক হোসেন ও আসিফ মাহমুদের টানাপোড়েন স্পষ্ট। তাদের অনড় অবস্থানের কারণে সংকট সমাধানের সম্ভাবনা দেখছে না নগরবাসী। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।